গাড়ির মালিক এবং ড্রাইভাররা আমার কয়েকটা কথা শুনে যাবেন, গুরুত্বপূর্ণ কথা। বিষয়টা হচ্ছে 2030 সালের পরে বাংলাদেশের ড্রাইভার সংকট হবে বলে। ভাই আপনি এই কথা কেন বলতেছেন? 2030 সালে ড্রাইভার সংকট হওয়ার মূল একটা কারণ হচ্ছে এখনকার গাড়িতে হেল্পার নাই। এখনকার কাভারভ্যান গাড়িতে হেল্পার নাই, খোলা গাড়িতে হেল্পার নাই। কেন হেল্পার নাই? ড্রাইভাররা বলতেছে যে ভাই হেল্পারের পয়সা দিতে পারে না, যে টাকা ইনকাম হয় এই টাকা নিজেরই পেট চলে না। ঢাকা চিরাং ঘুরে এলে 16-17 হাজার 18 হাজার টাকা খরচ, ঠিক আছে। যাইতে যায় 8 হাজার ভাড়া, আইতে হয় 8 হাজার ভাড়া, 16 হাজার টাকা, ঠিক আছে। 16-17 হাজার 18 হাজার টাকা তো ঢাকা চিরাং খরচই আছে। তাহলে এই ঢাকা চিরাং খরচ তুলে গাড়ির চাক্কা যে চাকার টাকাই তো আহে না। তাই এখনকার বিষয়টা হয়েছে ওই বক্তব্য যেমন আমি, এখনকার বিষয় হয়েছে ভাই এখনকার বেশিরভাগ গাড়িতে হেল্পার নাই। হেল্পার ছাড়া ড্রাইভাররা গাড়ি চালাইতেছে, কারণ হেল্পারের পয়সা দিতে পারতেছে না, তো ওই টাকা আহে না, তো কিভাবে চালাবো কোন? একটা ড্রাইভার হেল্পার দিয়ে যে গাড়ি চালাবে, মানে হেল্পার নিয়ে যে গাড়ি চালাবে, সেই ইনকাম তো নাই এখনকার ড্রাইভারে। আমরা যখন হেল্পারই করছি চিটাং বন্দরের ভিতরে মোটা মোটা টাকা অ্যাডভান্স উড়াইছি, হ্যাঁ 15,000 20,000 25,000 অ্যাডভান্স উড়াইছি। তখন চিটাংয়ের মার্কেট কখনো 16-18 হাজার টাকা নিচে মার্কেটই নামে নাই। আর এখনকার চিটাংয়ের মার্কেট কয় হাজার টাকা? আপনি নারায়ণগঞ্জ থেকে চিটাং যান কয় হাজার টাকা? আপনি কোন? যারা গাড়ির ড্রাইভার এবং গাড়ির মালিক আছেন, আপনারা আমার কথা কি ঠিক আছে কিনা, কোনো ভুল আছে কিনা আমার কমেন্ট বক্সে জানাই যাবেন। 2030 সালের পরে ড্রাইভার সংকট কেন হবে আপনারা কি বুঝতে পারছেন? এখনকার 100 গাড়ির ভিতরে 90টা গাড়িতে হেল্পার নাই। হেল্পার ছাড়া ড্রাইভাররা গাড়ি চালায়, কি কমু আর কোন? অনেকগুলো কথাই কইতে চাইছিলাম, এখন আর বেশি কথা কমু না। কারণ আপনারা একটা জিনিস বিবেচনা করে দেখেন, এখনকার 100 গাড়ির ভিতরে 90টা গাড়িতে হেল্পার নাই। কারণ তারা হেল্পারের পয়সা দিতে পারে না, জন্য হেল্পার রাখে না, এভাবে এই গাড়িগুলো চালাইতেছে।